আল্লাহ আমাকে কিছু স্পেশাল নাম দিয়েছেন। কিছু স্পেশাল কি দিয়েছেন? নাম দিয়েছেন। মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখামসাতু আসমা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল 5টা নাম দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আনা মুহাম্মদ ওয়া আহমদ। আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফার। আল্লাহর পয়গম্বর বলেন আরেকটা নাম হচ্ছে, আমার নাম হচ্ছে মাহি, আল মাহি। এই নামের কাজ হচ্ছে ইয়ামহুল্লাহু বিল কুফার। আমি জমিনে আসার পরে যত কুফরি আছে, যত মুশরিকি আছে, সমস্ত বেদিন, সমস্ত কুফর, সমস্ত মুশরিকদেরকে উৎখাত করে আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। ওদের আনাল মাহি, আমার নাম মাহি, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর। হতে এই নাম দিয়ে আমি সমস্ত কুফরকে ফুরিয়ে সারখার করে দেব। ওয়ানাল হাশির আল্লাযী ইউহশারুন নাস আলা কদমি। আমার নাম হচ্ছে হাশির। যেদিন আল্লাযী ইউহশারুন নাস আলা কদমি, ওটা আমি হাশির, আমার চারপাশে মানব জাতিকে কিয়ামতের দিন একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। তারপর ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বাদি নবীন। ওটা আমার আরেকটা নাম হচ্ছে আকিব। আকিব মানে সর্বশেষ আগমনকারী, অর্থাৎ আমার পরে আর কোন পয়গম্বর আসবে না। নাম কয়টা? 5টা। এই 5 নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের কল্যাণ, যত ধরনের ভালো দিক, যত ধরনের উসওয়ায়ে হাসানা, সব কিছু এই নামের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদকে আমাদের স্বীকার করতে হবে। রসুলের মিলাদকে যদি আপনি স্বীকার না করেন তাহলে সিরাত পাবেন না। জন্ম না হলে তো জীবনী হবে না, জন্ম হলেই তো জীবনী। মিলাদকে সবাই বিশ্বাস করে, কিন্তু ঢালাওভাবে যে মিলাদুন নবী আমরা পালন করি সেটা আসহাবে রসুল এবং রাসূলুল্লাহর কোনো সুন্নাতে পড়ে